সকলে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী আসে নাই, উপস্থিত হতে পারে নাই, কেননা হযরতে মাওলা আলীর চোখের মধ্যে রমত মানে করবেন, কিন্তু মুস্তাফার দামান যারা ধরেছেন এটা ত্যাগ করা অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্দেশ্যে যারা, তাদের পক্ষে সম্ভব নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ, আর বড় করে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা আপনারা নেওয়ার জন্য আজকের মিলাদুন নবী, না হলে গোস্ত আপনাদের ঘরেও আছে, ঠিক কিনা? কাঠিয়ার বাজার বারে গোস্ত পাওয়া যায়, ঠিক কিনা? নবীজির প্রেমাস্পদ যেটা, এটা অর্জন করে এই দুনিয়া থেকে যদি আপনি কবরে যেতে পারেন, আপনার কবরে আমার রসুল আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সময় নাই হাতে, আমি আপনাদেরকে বড় গুরুত্বপূর্ণ একটি কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য চেয়েছিলাম, সময় স্বল্পতার কারণে আমি কর্তৃপক্ষ যেহেতু আমাকে বারবার ইশারা করতেছে, আপনারা জানেন ওয়াজ করার জন্য সময় লাগে, ঠিক কিনা? এলম আমার কাছে কম থাকতে পারে, আমল কম থাকতে পারে, বয়সে সকলের ছোটো হতে পারি, কিন্তু আল্লাহর কোরআন এবং হাদিস এটা আটলান্টিক মহাসমুদ্র, ঠিক কিনা? সেখান থেকে কথা বের করে শ্রোতাদের সামনে বলতে সময় দিতে হবে। আমি আপনারা যারা কর্তৃপক্ষ, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কাটির হাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নুরানি মিলাদ মাহফিল জনাব লোমান চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলমগীরজামান সিআইপি, সাবেক চেয়ারম্যান ২ নং দলই ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করেন জনাব আব্দুল মালেক মেম্বার, কাটিরহাট ব্যবসায়ী। এই মাহফিলে বড় অনুদান দেন একটি মহিষ দলই কাজীবাড়ি অস্ট্রেলিয়া প্রবাসী কাজী উমর ফারুক। আলোচক বক্তা হযরত মাওলানা তৈয়বুল আলম, খতিব কাটিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ। আলোচক বক্তা হযরত মাওলানা হাসানুল করিম মুনেরি, খতিব হাদু চৌধুরী জামে মসজিদ। মঞ্চে উপস্থিত ছিলেন জনাব বান্দার ডেকোরেশন, আরও উপস্থিত ছিলেন রফিক সওদাগর। মঞ্চে আরও উপস্থিত ছিলেন সোহরাব হোসেন, শিক্ষক, কাটিরহাট উচ্চ বিদ্যালয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মাহফিলে কাটিরহাট বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। রাত 10:30টায় মাহফিল শেষে তাবরুক বিতরণ করা হয়। জলওয়ে নূরে খুদা জলওয়া করো ইয়া মুহাম্মদ মুস্তাফা।